কড়াইটা তার মধ্যে তোমরাও চলেছো। নমস্কার, বর্তমান ঘরকথা একটা ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে রান্নাঘর থেকে শুরু করছি, অনেক দেরি হয়ে গেছে আজকে কাজে। আজকে খুব একটা ঝামেলার রেসিপি দেখাবো না, একটু পুরোনো ধরনের রেসিপি, আর এটা শীতকালে ভীষণ ভীষণ ভালো লাগে। রেসিপিটার নাম হলো বেতো শাকের চচ্চড়ি। আমি জানি না তোমরা বেতো শাকটাকে কি বলো, অনেকে কিন্তু বেতো শাকও বলে, বথুয়া শাকও বলে। এটার চচ্চড়ি করা যায়, ভাজা করা যায়, বা চাটনিও বানানো যায়। তো আমি আজকে বেতো শাকের চচ্চড়ি দেখাবো। তো তার জন্য কি কি লাগবে চলে এসো। বেতো শাকটাকে আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। ছোট ছোট করে বেগুন টুকরো করে কেটে রেখেছি। আলু টুকরো করে কেটে রাখা রয়েছে। আর তার সাথে লাগছে নুন, শুকনো লঙ্কা আর কালো জিরে। এই ধরনের রান্নাগুলো তো সর্ষের তেল ছাড়া অন্য কিছু তো ভালো লাগে না। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে আমি একদম ভুলে গেছি, আমি আলু আর বেগুন দিয়ে করছি। তোমরা চাইলে এর মধ্যে ছোট ছোট করে সিমও কেটে দিতে পারো, যেহেতু সিমটা ফুরিয়ে গেছে তাই আমি দিলাম না। আর আলু আর বেগুন দিয়ে করছি, সিমটাও দিলে ভালো লাগে। তো প্রথমে আমি সর্ষের তেল দেবো। তেলটা গরম করতে বসিয়ে দিলাম। আর খুব একটা বেশি কিন্তু তেল লাগবে না, শুধু আলুটা ভাজতে আর বেগুনটা ভাজতে যেটুকু তেল লাগবে তার জন্যই দেওয়া। আর সর্ষের তেল একটু গরম হলেই তো অনেকটা বেড়ে যায়। তেলটা খুব ভালো করে আমি গরম হতে দেবো। প্রথমে আলুটা খুব ভালো করে ভেজে তুলে নেব। আবার সেই খুন্তিটা, এটা নিয়ে কিছু বলো না, এখনো কিন্তু খুন্তি কেনা হয়নি। আলুটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেবো আমি। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। এবার আমি আলুগুলো তুলে নেব। আর আমি কিন্তু গ্যাস কমিয়েই কিন্তু ভেজেছি এটা। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটাও ভেজে তুলে নেবো। হ্যাঁ, আর বেগুনে কিন্তু আমি নুন দিইনি, শুধু বেগুনটা ভাজবো। বেগুনটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। বেগুনটা কিন্তু আলুর থেকেও বেশি করে ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। এবার আমি বেগুনটা তুলে নেব। বেগুনটা ভেজে তুলে নিয়েছি। এই তেলে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কা আর কালো জিরেটা খুব ভালোভাবে হয়ে গেছে ফোড়নে। এবার আমি এই যে বেতো শাক বা বথুয়া শাক যেটা কুচিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে, সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। শাকটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। শাকটা থেকে অনেক জল বেরিয়েছে, মোটামুটি জলটা খানিকটা যখন শুকিয়ে যাবে, এর ভেতরে এই যে ভাজা টুকরো করা আলুটা দিয়ে দেবো। কিন্তু বেগুনটা এখন দেবো না, বেগুনটা আরও পরে দেবো। শাকের সাথে আলুটা খুব ভালোভাবে মিশে গেছে। এই সময় আমি ভাজা বেগুনটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এর সাথে অল্প একটু আমি নুন দেবো। এবার আমি খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ভাজা ভাজা হওয়ার জন্য। বথুয়া শাকের চচ্চড়িটা একদম তৈরি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে বেতো শাকের চচ্চড়ি। এটা তো গরম গরম ভাত দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এটা অনেক পুরোনো ধরনের রান্না, তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। জানি ভুল ভুল অনেক কিছু হচ্ছে, তো নিজেদের ক্ষমা করো। আসতে আসি।